বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আজকে এমন একটা আমল নিয়ে আলোচনা করব যে আমলটি করলে আপনার কবরে কোনোই প্রশ্ন করা হবে না। যে আমলটি করলে আপনার কবরে প্রশ্ন করা হবে না, আযাব দেওয়া হবে না, গজব দেওয়া হবে না। আপনি কবরের সকল ফিতনা থেকে, কবরের সকল অনিষ্ট থেকে, কবরের সকল আযাব গজব থেকে মুক্তি পাবেন। সে আমলটি করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে হাস্যোজ্জ্বল অবস্থায় উঠাবেন। আল্লাহ তাআলা আপনাকে কোনো পেরেশানিতে রাখবেন না, বরং পেরেশানি মুক্ত করে আপনাকে কিয়ামতের ময়দানে হাজির করবেন। আমরা সবাই কবর জীবন নিয়ে ভয় পাই, আখিরাত জীবন নিয়ে ভয় পাই। আমরা সকলে এই কারণে ভয় পাই যে আমার কবরকে আমার জন্য জান্নাতের টুকরো হবে না জাহান্নামের একটি গর্ত হবে। আমার পরকালকে আমার জন্য সুন্দর হবে নাকি অসুন্দর হবে, আমরা এ নিয়ে সবাই টেনশনে থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল বলে দিয়েছেন যে আমলগুলো করলে আমাদের টেনশন তেমন আর কোনো করার প্রয়োজন নেই। সে আমলগুলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমাদের কবর আযাব হবে না, প্রশ্ন করা হবে না, আমাদের আখিরাত সুন্দর হবে। তাই ভয় না পেয়ে সে আমলগুলো করুন এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। আমরা দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার জীবনের ক্ষেত্রে চলার পথে যেমনভাবে আল্লাহর উপরে বিশ্বাস করি, রিজিকের ক্ষেত্রে আল্লাহর উপরে বিশ্বাস করি, ভরসা করি, আখিরাতের ক্ষেত্রেও আল্লাহর উপর আমাদের বিশ্বাস করা চাই। আমরা আমল করব আর আখিরাত নিয়ে ভয় করব, কবর নিয়ে ভয় করব, এটা কিন্তু ঠিক নয়। আপনি ভয় করবেন আবার আশাও রাখবেন, দোনোটাই রাখবেন। আপনি কবর থেকে, কবর আযাব থেকে মুক্তির জন্য আমল করবেন। সে আমল করলে আপনি নিজেকে সান্ত্বনা দিবেন যে আমার কবরে আযাব হবে না। আর ভয়ও রাখবেন যে যদি আল্লাহ তাআলা আযাব দিয়ে দেয়, একটা মনে ভয় রাখতে হবে, ভয় না রাখলে কিন্তু হবে না। আশা এবং ভয় এই দুইটা সমন্বয় হলো ঈমান। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যদি আল্লাহ তাআলা ঘোষণা করে জাহান্নামে একজন মানুষ শুধু যাবে, বাকি সবাই জান্নাতে যাবে, তাহলে সে একজন মানুষ আমিই হব। আর তিনি বলতেন যে যদি আল্লাহ তাআলা ঘোষণা করে জান্নাতে মাত্র একজন মানুষ যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে, তাহলে আমি বিশ্বাস করি সে একজন মানুষ আমিই হব। তো তিনি এরকম বিশ্বাস রাখতেন আল্লাহর উপরে। আমাদেরকেও ঠিক এইভাবে বিশ্বাস রাখতে হবে। তো শুধু বিশ্বাস রাখলেই হবে না, বরং কিছু কাজ করতে হবে, আমল করতে হবে, দোয়া ইস্তেগফার পড়তে হবে। তবে আল্লাহ তাআলা আমাদের কবর, আমাদের হাসর নাসর, আমাদের পুলসিরাত সব কিছু সহজ করে দেবেন, আসান করে দেবেন, আমাদেরকে মুক্তি করে দেবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, কবরে প্রশ্ন করা হবে না যে আমল করলে, সে আমলটা এখন আমি আপনাদেরকে বলছি। সে আমলটা এসেছে ইবনে মাজার ৭৬৬ নম্বর হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারাদারি করা অবস্থায় মারা গেল, আজরা আলাইহি আজরা আমালিহি সালিহ, আল্লাহ তাআলা তার আমল নামায় তার অতীতে করে যাওয়া আমলগুলোর সব পৌঁছাতে থাকবেন। আল্লাহ দিয়ে আমল, যে আমল সে দুনিয়াতে বা জীবিত থাকা অবস্থায় করত। অর্থাৎ একটা মানুষ জীবিত থাকাকালীন সময় যত নামাজ পড়তো, যত রোজা রাখতো, যত আল্লাহকে ডাকতো, এই সকল ইবাদত তো তার মৃত্যুর পরে বন্ধ হয়ে যায়। কিন্তু রাসূল বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় পাহারাদারিকার অবস্থায় মারা যায়, তাহলে সে আমলগুলো সব তার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াজরা আলাইহি রিজকুহু, এবং আল্লাহ তাআলা তার কবরে তাকে রিজিক দান করবেন। ৩ নম্বর ফলাফল হলো ওয়া আমিনা মিনাল ফাত্তান, আল্লাহ তাআলা তাকে কবরে ফিতনা থেকে মুক্তি দিবেন। কবরের ফিতনা মানে পরীক্ষা, ভয়। তো কবরের মধ্যে প্রশ্ন করা, প্রশ্নের সম্মুখীন হওয়া, এটাও একটা আতঙ্কের বিষয়, এটাও একটা ফিতনা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহর রাস্তায় সীমান্ত বা আল্লাহর রাস্তায় মুজাহিদদেরকে বা মুসলমানদেরকে পাহারাদারিকার অবস্থায় মৃত্যুবরণ করলে। সর্বশেষ এবং ৪ নম্বর লাভ হচ্ছে ওয়া বাআসাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আমিনাম মিনাল ফাজাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে চিন্তা থেকে মুক্ত করে, পেরেশানি মুক্ত করে তাকে হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। দেখুন, ৪টা ফলাফল, ৪টা ফজিলত, চারোটাই ফলাফল ফজিলত খুবই গুরুত্বপূর্ণ এবং অসীম ফজিলত, অনেক বড় বড় পুরস্কার। তাই যারা এই ৪টি ফজিলত পেতে চান তারা আল্লাহর রাস্তায় পাহারাদারি করবেন।
এখন আল্লাহর রাস্তায় পাহারাদারি বলতে কি? আল্লাহর রাস্তা বলতে অনেক কিছু আছে। যেমন ধরুন, আপনারা আল্লাহর রাস্তায় বের হলেন। আল্লাহর রাস্তার একটি রাস্তা হচ্ছে মাদ্রাসায় পড়তে যাওয়া। তো মাদ্রাসার যে সকল ছাত্ররা পড়ে তারা আল্লাহ পাকের রাস্তায় আছে। এখন মাদ্রাসার ছাত্রদেরকে যারা রাত্রে পাহারা দেয়, গেটের দারোয়ান, সে যদি পাহারাদারিকার অবস্থায় মারা যায় তাহলে তার জন্য ফজিলত হতে পারে। আল্লাহর রাস্তার আরেকটি হলো তাবলিগ। যারা তাবলিগে যায়, এই তাবলিগের সামানা, মাল সামানা এবং তাবলিগের ভাইদের সাথীদেরকে পাহারা দেওয়া, এই দায়িত্ব যারা পালন করা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার জন্য এই ফজিলত হতে পারে। অথবা আল্লাহর রাস্তা বলতে যুদ্ধের ময়দান, এটাই চূড়ান্ত। যুদ্ধের ময়দানে মুজাহিদদেরকে পাহারা দেওয়া অবস্থায় যাকে শহীদ করা হয়, মারা যায়, ওই ব্যক্তির জন্য এই মর্যাদায় ফজিলত হতে পারে। তো আল্লাহ রাস্তা বলতে যা কিছু বোঝায় সেটা। অথবা আল্লাহ রাস্তা এটা হতে পারে সীমান্ত পাহারা দেওয়া। ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় যদি মারা যায় তাহলে তার জন্য এই ফজিলত হতে পারে। তো এটা একটা কঠিন আমল, কারণ আমাদের দেশে ইসলামী রাষ্ট্র নেই, এই জন্য আমাদের এই ফজিলত নাও হতে পারে। তো ইসলামী রাষ্ট্র না হলে আরও আল্লাহ রাস্তার আরও অন্যান্য রাস্তা আছে, সেগুলো এর অন্তর্ভুক্ত হতে পারে। আরেকটা আমল বলছি, যে আমলটি করলে আল্লাহ তাআলা কবরে আযাব থেকে, ফিতনা থেকে রক্ষা করবেন। সেটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি, জান্নাতে প্রবেশ করতে তাকে বাধা দেবে না, ইল্লাল মাউত, তবে মৃত্যু বাধা দেবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে তাহলে জান্নাতে যেতে শুধু মৃত্যুটাই বাকি। তো মরার সাথে সাথে সে জান্নাতে যাবে, মরার সাথে সাথে আল্লাহ তাআলা তার রূহকে জান্নাতে পাঠিয়ে দেবেন। তো এখান থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের কবরে কোনো ফিতনা হবে না, কোনো আযাব হবে না, কোনো কিছু হবে না, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আরেকটা হাদিসের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালাহু বাতনুহু লাম ইউআযাব ফি কবরিহি, যাকে পেট ব্যথা হত্যা করেছে তাকে তার কবরে আযাব দেওয়া হবে না। অর্থাৎ যে ব্যক্তি পেটের পীড়ায়, পেটের যন্ত্রণায়, পেট ব্যথায় ছটফট ছটফট করতে করতে মারা গেছে, তাকে কবরে আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, পেট ব্যথা থাকাকালীন সময় আল্লাহর উপরে কোনো অভিযোগ করা যাবে না যে আল্লাহ শুধু আমাকেই দেখে, আল্লাহ শুধু আমাকে বিপদ দেয়, আল্লাহ শুধু আমাকে অসুস্থ দেয়, এত ওষুধ খেতেছে ভালো হচ্ছে না, আল্লাহ কি আমাকে দেখে না, এইরকম কথা বলা যাবে না ভাই। ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলার উপরে অভিযোগ করা যাবে না। আল্লাহর উপরে যদি ধৈর্য ধরা যায় তাহলে আল্লাহ তাআলা কবরে আযাব দেবেন না ইনশাআল্লাহ। আরেকটা আমল হচ্ছে এশার নামাজের পরে সূরাতুল মুলক তিলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, কোরআন কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। এই সূরাটি যে ব্যক্তি পড়বে নিয়মিত প্রতিদিন এশার নামাজের পরে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, তাকে জান্নাতি বানায় দেবেন। বন্ধুগণ, এই সংক্ষিপ্ত কিছু আমল বললাম, এই আমলের মধ্যে আপনার যেটা ভালো লাগে সে আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবরের সকল ফিতনা থেকে মুক্তি দান করবেন, হেফাজত করবেন। ভিডিও শেষে আপনাদেরকে বলছি, যদি আপনারা কোরআন শুদ্ধ করতে আগ্রহী হন, কোরআন শুদ্ধ করতে চান, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন যে আমি কোরআন শুদ্ধ করতে চাই। তাহলে আমি আপনাদেরকে এশার নামাজের পরে রাত 8টা বা 9টার সময় আপনাদেরকে লাইভে এসে সরাসরি কোরআন মস্ক করাবো। আমি এখান থেকে বলবো, আপনারা আমার সাথে সাথে পড়বেন। বিশেষ করে যে সূরাগুলো আমরা নামাজে প্রতিনিয়ত পড়ি, যেমন সূরা ফাতিহা, ইন্না আতাইনাকাল কাউসার, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই সকল ছোট ছোট 10টা সূরা আমরা ইনশাআল্লাহ মুখস্থ করাবো। যাদের মুখস্থ নাই তারা আশা করি মুখস্থ হয়ে যাবে, আর যাদের মুখস্থ আছে শুদ্ধ নাই তারা কিছুদিন প্র্যাকটিস করলে আল্লাহ তাআলা চাহে তো আপনাদের তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। মনে রাখবেন, নামাজের মধ্যে তেলাওয়াত যদি শুদ্ধ পড়তে না পারেন তাহলে কিন্তু নামাজ হবে না। নামাজের মধ্যে কোরআন শুদ্ধ করে পড়া শর্ত। যদি এমন কোনো ভুল করেন যে ভুল করলে আল্লাহর উপরে গালি দেওয়া হয়, আল্লাহকে খারাপ বলা হয়, তাহলে কিন্তু আপনার নামাজই হবে না। তো আমরা এমন ভুল কিন্তু প্রায় সময় করে থাকি, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়েন নাই বা ভালোভাবে কোরআন শিখেন না, তাদের ভুলগুলো হয়। এজন্য যদি কেউ কোরআন শুদ্ধ করতে আগ্রহী হন তাহলে কমেন্টে জানাবেন। আপনাদের সাড়া পেলে আমি আপনাদেরকে সরাসরি লাইভে এসে
রাত 8:30 বা 9টার সময় আপনাদেরকে মস্ক করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান